হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আমরা গতকালকের পার ডে রাখি যে আমরা কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব সেটা দেখেছিলাম। ফ্রি সব একেবারে ফ্রিতে একটি টপ আপ সাইট কিভাবে বানানো যায় সম্পূর্ণ ফ্রিতে। তো গাইস, এটার পার্ট আজকে 2। তো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনার ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করবেন, পুরোপুরিভাবে কাস্টমাইজ। বেশ পুরোপুরিভাবে নাও দেখাতেও পারলেও ভাই আপনাদেরকে কিছুটা হলেও আপনাদের আমি মানে আজকের পার্টের মধ্যে দেখাবো। কারণ ভাই কাস্টমাইজের কাজ কিন্তু অনেক, ঠিক আছে? কাস্টমাইজের কাজ কিন্তু অনেক, শুধু এখানেই নেই। আজকে শুধু আমি বেসিক যে কাস্টমাইজগুলো আছে ওগুলো দেখাবো আর কি। আর আমাদের থার্ড বা সেকেন্ড নেক্সট পার্টে আপনারা হয়তো দেখতে পারেন পুরোপুরি কাস্টমাইজ। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হয়তো আপনারা জানেনই এর আগের ভিডিওটাতে আমরা এর আগের পার্টটাতে আমরা কীভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকের পার্টে আমরা দেখবো যে কীভাবে আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা যায়। তো গাইস, কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আমাদের এইখানে যে আমাদের অ্যাডমিন প্যানেলটা আছে, তো গাইস আপনাদের হয়তো একটু লগইন ইস্যু দেখাতে পারে। তো আপনারা আপনাদের লগইন যে পারমিশনগুলো আছে এগুলো দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন। তো তারপর গাইস এখানে ওয়েবসাইটে মানে আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর গাইস ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এইখানে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে একটা টাইটেল নামে একটা টিকমার্ক চিহ্নের একটা বক্স আছে আর কি। তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ব্লক অ্যাকশন আছে, ব্লক অ্যাকশন। তো এখান থেকে আপনারা মুভ টু ট্রাশ এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। এরকম সেমভাবে আপনারা 3 লাইন মেনুতে ক্লিক করে আপনারা সেমভাবে 3 লাইন মেনুতে ক্লিক করে এখানে এই যে দেখতে পাচ্ছেন পেজ 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 অপশনে গিয়ে অল পেজে গিয়ে আপনারা সেম যেটা করেছিলেন ওইখানে, তো এইটাও এখানে করবেন। কিন্তু গাইস এর আগে এইখানে কিন্তু টাইটেল আমরা টিক মার্ক করবো না, এখান থেকে আমাদের টিক মার্ক শুধু করতে হবে ডিফল্টগুলো আছে ওইগুলো। তো গাইস এখানে আমাদের যে সিম্পল পেজ নামে যে পেজটা আছে এটাকে আমরা সরিয়ে দেবো। এর বাদে আমাদের যা পেজগুলো আছে এগুলো কিন্তু এখানে থাকবে। শুধুমাত্র ওই যে সিম্পল পেজ যে পেজটা রয়েছে এটাকে শুধু আমরা এখানে ব্লক অ্যাকশনে মুভ টু ড্যাশ এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। করে দেওয়ার পর শুধু আমরা সিম্পল পেজটাকে কিন্তু করবো, ঠিক আছে? আর বাকি পেজগুলো কিন্তু থাকবে। তো এবার আমরা কী করবো, এবার হচ্ছে আমাদের মেইন কাস্টমাইজের কাজ। তো গাইস এর জন্য আমাদেরকে সর্বপ্রথমই করতে হবে কি, আরেকটা জিনিস গেছেন বলে গেছিলাম ওইটা দেখাতে হবে, এটা করে রাখা জরুরি। কারণ ভাই আপনার কাস্টমাইজের কাজে কিন্তু এটাও দেবে। তো গাইস আগে প্রথমত আমরা এটাই করে নিই, তারপর আবার আমরা কাস্টমাইজের দিকে চলে যাবো। তো গাইস আমরা প্রথমে 3 লাইন মেনুতে ক্লিক করে এই যে উপরে সবার উপরে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা হোমে ক্লিক করে দেবো। ওকে, হোমে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটা পেজ ওপেন হবে। তো এরপর আমরা কী করবো, একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ও কমার্স সেট আপ, এখানে এরকম একটা নোটিস আছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলিং, এখানে আমরা ক্লিক করে দেবো স্টার্ট সেলিং। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো গাইস আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা একটু লোডিং হচ্ছে এবং নেটটা একটু প্রবলেম দিতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার লোড নেওয়া শেষ, বাকি কিন্তু একটা পেজ ওপেন করে দিয়েছে। তো এবার কাজ কি গেছে, এবার আপনারা এই পেজে আসার পর একদম নিজে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার এখানে সেভ চেঞ্জ হয়েছে, সবই অ্যাভেলেবেল রয়েছে আর কি। তো এখান থেকে আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি স্টেট, এখান থেকে আপনারা মানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে নেবেন। তো গাইস আমরা তো বাংলাদেশেই, তাই না? তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো। তো গাইস উপরে আমরা স্ক্রল করবো একদম উপরে, কারণ বাংলাদেশ তো নিচে থাকবে না, একদম উপরে থাকবে। তো গাইস আমরা একদম উপরে যাচ্ছি। আমাদের বাংলাদেশ কোথায় ভাই? আর উপরে মনে হয়, হ্যাঁ গাইস এখন আমরা বাংলাদেশ পেয়ে গেছি। তো গাইস এখানে বাংলাদেশের পর এই যে রংপুর, চাঁদপুর, এইসবই আছে, সিলেট, ঢাকা, রাজশাহী, রাজবাড়ী। তো এরকমই, যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, তো সেক্ষেত্রে আমি এখানে ব্রাহ্মণবাড়িয়াটা সিলেক্ট করে নেবো। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া মনে হয়, আর উপরে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া, এই তো এই যে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া আমি সিলেক্ট করে নেবো। আর তো আপনার এলাকাটা যে জায়গায় ওই জায়গাটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আরেকটু নিচে স্ক্রল করবেন। আরেকটু নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি, এখান থেকে আপনারা আপনাদের বাংলা বিটি মানে কারেন্সিতে ক্লিক করলে একটা সার্চ অপশন আসবে, এখানে আপনারা বিডিটি লিখে দেবেন। বিডিটি লিখে দেবেন, আর সরি বিডিটি না ভাই, বিটিডি লিখে বাবা কি বিডি। আচ্ছা গাইস আমরা এখান থেকে সব দেখবো না, আমরা সিম্পল গাইস উপরে যাবো। উপরে গেলে আমাদের বাংলাদেশের টাকাটা পাই যাবো আর কি। যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের টাকাটা হয়ে যায়, বাংলাদেশের টাকা, এখানে আমরা বাংলাদেশের টাকাটা সিলেক্ট করে দেবো। তারপর গাইস এখানে যে দেখতে পাচ্ছেন শিপ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করে দেবো। শিপ চেঞ্জ এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর
গাইস আমাদের মানে এখানে কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এবার আপনাদের কী করতে হবে, তো এবার আপনি একটু ওয়েট করবেন। আচ্ছা গাইস, আমরা বলতে চাচ্ছিলাম যে গাইস আমরা তো গাইস এখানে কাজটা কিন্তু কমপ্লিট, আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো গাইস এখানে কাজটা কমপ্লিট, আর উপরে হয়তো আরও আছে, কিন্তু এখন আর আমরা এদিকে আর এতটা গুরুত্ব দেবো না। তো গাইস এখন আমরা চলে যাবো ডাইরেক্ট আমাদের কাস্টমাইজ করার জন্য আর কি। তো আবার আমরা থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবো। থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ার্স পেরেন্টস, ভাই এটা কি ভাই ইংলিশে একটু বলে আছে, এইগুলো আপনারা ম্যানেজ করে নিন। এই যে বাটনটা রয়েছে এইটাতে আপনারা একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নতুন একটা পেজে কিন্তু নিয়ে যাবে। ওকে, নতুন একটা পেজে কিন্তু আপনাদের নিয়ে যাবে। নতুন একটা পেজে আসার পর গাইস এখানে আপনি একটু লোডিং হচ্ছে, দাঁড়ান আমার নেটওয়ার্কটা আজকে একটু বেশি প্রবলেম করতেছে। তো গাইস আমরা কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের নতুন পেজটাতে নিয়ে এসে, তো এখানে আসার পর আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস সেটিং, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওয়ার্ডপ্রেস সেটিং এখানে ক্লিক করে দেবেন। সরি, সেটিং এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে সর্বপ্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন সাইট টাইটেল অ্যান্ড লোগো অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে যে আপনার সাইডের কি লোগো দিতে যাচ্ছেন বা আপনার সাইডের কি লোগো হতে যাচ্ছে এটা দিয়ে দেবেন সিলেক্ট করে। তো গাইস আমি অলরেডি একটু ডেমোর জন্য যে কোনো একটা ফটো দিয়ে দেবো, তো আপনারা লোগো কিন্তু বানিয়ে রাখবেন। তো আমি এসে ডেমোর জন্য আর কি আপনাদের ডেমো হিসেবে একটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু একটা লোগো ক্রিয়েট করে রাখবেন, কারণ গাইস প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা না একটা নিজস্ব লোগো থাকে। তো গাইস আমি এখান থেকে যে ফ্রি ফায়ারের লোগোটা দিয়ে দিতেছি, তো আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের লোগো দেবেন। ওকে, আর কী করবে ওয়েবসাইটের জন্য একটা কাস্টমার লোগো তৈরি করবেন, ওইটা দিয়ে দেবেন। তো গাইস আপাতত আমি ফ্রি ফায়ারের লোগোটা দিয়ে দিচ্ছি আর কি। তো গাইস এখানে আরেকটু নিচে স্ক্রোল করার পর এখানে দেখতে পারতেছেন যে ট্যাগলাইন এখানে আপনি মানে আপনার একটা যেটাই ওকে আমি দিয়ে দিচ্ছি অনলাইন শপ, অনলাইন গেমিং শপ দিয়ে দিচ্ছি, অনলাইন গেমিং শপ। আপনারা মানে একটা স্লোগান দিয়ে দেবেন আর কি এখানে। তো তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট সাইট আইকন, তো সিলেক্ট সাইট আইকনটা কি, তো সেটা হয়তো অনেকে জানতে চান। তো সিলেক্ট সাইট আইকনটা হচ্ছে কি আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে ক্লিক করলাম, তারপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের এই যে একটা লোগো শো হইতেছে, এই যে এখানে সেখানে একটা লোগো শো হইতেছে, ইউটিউবের লোগো শো হইতেছে। তো বেশ এরকমই আর কি, যে আপনার সাইডেরও এরকম একটা মানে ওয়েবসাইটে এরকম একটা লোগো শো হোক, তো ওইখানে আপনার একটা লোগো দিয়ে দেবেন। আর ওই যে এখানে যে ফ্রি ফায়ারের লোগো, এটা হচ্ছে মানে আপনার সাইডের ভেতরে দেখাবে, এটা আপনার সাইডের মানে মেন লোগো, এটা মেন লোগো দেবেন এটাতে। ওকে, সেখানে সিলেক্ট আইকনে ক্লিক করে আমি ফ্রি ফায়ারটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডেমো হিসেবে দিচ্ছি। তো আপনারা আপনার ওইটা দিয়ে দিতে পারেন। আমি ডেমো হিসেবে ফ্রি ফায়ারটি দিয়ে দিচ্ছি। তো তারপর আপনারা কী করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সাইট টাইটেল অনলি। তো গাইস এখানে আপনারা ক্লিক করে দিয়ে, তো আপনারা চাইলে আপনার টাইটেলটা আপনি নিতে শো করাতে পারেন, মানে আপনার হোম পেজে বা এখানে সাইট লোগো অনলি, এটা মানে লোগো শো করতে পারেন। তো আমি লোগোটা শো করলাম, আমি লোগোটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে যে পাবলিশ বাটনটাতে ক্লিক করে দেবেন। তো পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর গাইস এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো তারপর আপনারা এই যে এখানে ক্লিক করে বেঁকে যাবেন। বেঁকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হেডার মিডিয়া, এটাতে ক্লিক করে দেবেন। ব্যাস এখানে আমাদের বর্তমানে কোনো কাজ নেই, কিন্তু পরবর্তীতে কাজ লাগতে পারে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের কোনো কাজ নেই। তো লাস্টে যে এটা আছে এটাতে আমাদের কাজ আছে। তো এখানে আমি লাস্টে এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস লাস্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমাদের একটা পেজে নিয়ে এসেছে। তো এখানে বলা হয়েছে ইউর হোম পেজ ডিসপ্লে। তো গাইস এখানে আমরা নিচেরটাতে সিলেক্ট করে দেবে এই স্ট্যাটিক পেজ, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হোম পেজ, আপনারা হোম পেজে কে রাখতে চান। তো গাইস আমি হোম পেজে রাখতে চাই আর শপটা, কারণ এটি কিন্তু আমাদের থ্যামের মানে হোম পেজ। তো এখানে আপনারা সবটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে পোস্ট পেজ, তো এখানে আপনারা এখানে একটা নতুন পোস্ট আপডেট করবেন। আমি দেখে দিচ্ছি আবার এই যে এরকম যে নিচে অ্যাড নিউ পেজ এখানে ছিল, গেছে আমি ওরা ক্লিক করে দিয়েছি। তো এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করে এখানে আপনার একটা ব্লগ লেগে একটা পেজ অ্যাড করে নেবেন। এখানে অ্যাড আমি ক্লিক করে দিলাম। তো অ্যাড করে নেওয়ার পর গেছে এখানে দেখতে অটোমেটিকলি ব্লগটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আবার আমরা পাবলিশে ক্লিক করে দেবো। ঠিক আছে, পাবলিশ হয়ে যাওয়ার পর আবার আমরা ব্যাক করার পর গাইস এখন হচ্ছে আমাদের থেম অপশনে ক্লিক করবো। এবার থেম অপশনে ক্লিক করার পর এখানে লেআউট অপশনে ক্লিক করবো। লেআউট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন ডিসেবল অথবা ডিসেবল ডেট, ডিসেবল কমেন্টস, তো এই তিনটা আমরা এখান থেকে এনেবল করে দেবো। এনেবল করে এখানে পাবলিশে ক্লিক করে দেবো। তো আবার আমরা ব্যাক যাবো, এখানে আমরা অপশনে এবার ক্লিক করবো। তো এখান থেকে চাইলে আপনারা কিছু এখানে আপাতত কিছু করার নেই, পরবর্তীতে দরকার লাগলে আমরা এখান থেকে মানে ডিসেবল করতে পারি। তো এখানে আর কোনো কাজ নেই, আমরা ব্যাক করবো এখান থেকে। তো তারপর এখানে আমরা যে কালার সেকশনে এখন ক্লিক করবো, যে কালার সেকশন আছে এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে কালার অপশন এখানে আমরা ক্লিক করবো। তো গাইস এটা হচ্ছে কি আপনার
থেম কালার স্টাইল। তো এই কালারটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো guys, আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে আপনাদের এই যে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই যে সার্চ অপশনের উপর যে কালারটা আছে, যে কমলা কালার, তো এখানে মানে এই কালারগুলো চেঞ্জ করে আর কি। তো এখান থেকে আমি আবারও ওইখানে ফিরে যাচ্ছি। আবার আমরা এখান থেকে কাস্টমাইজে চলে যাবো, ব্যাক করতে হয়েছিল আপনাদেরকে দেখাবার জন্য। তো আমি আবার কাস্টমাইজে চলে যাব। তো গাইস কাস্টমাইজে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে আবারও ওই কালার সেকশনে ক্লিক করে দিতে হবে। তো গাইস আবারও কালার অপশন এখানে ক্লিক করে আপনাদের মানে আপনাদের ওয়েবসাইটের কালারটা ঠিক কিরকম হতে রাখতে চাচ্ছেন, তো এটা দিয়ে দেবেন। তো আমার ওয়েবসাইটের কালারটা আমি চাচ্ছি একটু লাল লাল লালের মধ্যে থাকুক। তো আমি এখানে রেড করে দিয়ে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। ওকে গাইস, পাবলিশ করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে এবার লোকটা দেখাচ্ছি। তো দেখবেন এই জায়গাগুলো এখন লাল হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন গাইস যে আমরা কালারটা রেড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড হয়ে গেছে। তো গাইস এবার আরও আমাদের কাজ আছে, আমরা আবার চলে যাবো। আর ভাই আমার বারবার ব্যাক করতে হইতেছে আপনাদের দেখানোর জন্য। গাইস আবার আমি কাস্টমাইজে চলে যাব। আবার এখন আর আমরা কালার্স অপশনে যাব না, এবার আমাদের কালার্সের কাজ করা শেষ। তো এমনি এমনি আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আরও পরবর্তীতে আরও বিষয় নিয়ে আমরা করবো। তো প্লাস এখানে আপনার যে ও কমার্স দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে যে স্টোর নোটিস, এখানে আপনি কিছু নোটিস দিতে পারেন যে আপনার কোনো অফার টফার থাকলে। তো গাইস আমি ডেমো হিসেবে এখানে ডেমো লিখে দিই। ডেমো লিখে এখানে নিচে এনেবল করে আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর মানে এটা কি মানে একটা উপরে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন শো হবে আর কি। তো এটা আর কি আমি দেখাচ্ছি, লোড করে নিই। ওই যে গাইস আমি যে এখন যে ডেমো লিখে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন ডেমো লেখাটা কিন্তু এখানে শো হয়েছে। সেই ডিসমিস বাটনে আমরা ক্লিক করলে এটা চলে যাবে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো গাইস আবারও পরবর্তী নেক্সট পার্টে দেখা হবে। তো গাইস ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন ভাই একটা সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কারণ গাইস এই যে আজকে যে কাস্টমাইজের ভিডিওটা ছিল এটা কিন্তু একটা বেসিক মানে বেসিক যে কাস্টমাইজ, আরও সামনে কিন্তু আরও অনেক কাস্টমাইজ নিয়ে আরও ভিডিও আসবে আর কি। ঠিক আছে, আমি পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আমি চেষ্টা করবো ভিডিওগুলো যাতে একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করবো। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।